আদি যখন মোহনার কথা জানতে পারে যে মোহনা সুইসাইডের করার চেষ্টা করেছে তখনই পাগল হয়ে যায়, হসপিটালে ছুটে আসে। সেখানে আসতেই আকাশ আদিকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায়, তাই তাকে মারধর করতে থাকে আর বলে যে তোমার জন্য আমার বোনের আজ এই অবস্থা, আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না। অন্যদিকে শুভ চারপাশে আদিকে খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। অবশেষে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সকলকেই বলে থাকে যে সে আদিকে কোথাও খুঁজে পায়নি। ঠিক সেই মুহূর্তেই আদি বাড়ি ফিরে আসে। আদির সাথে আকাশকে দেখে সকলেই কিছুটা চমকে যায়, ভাবতে থাকে আদির সাথে আকাশ কেন এসেছে। আকাশকে যখন জিজ্ঞেস করে সে কেন এই মুহূর্তে এই বাড়িতে এসেছে, তখনই আকাশ চিৎকার করে বলতে থাকে আমি এখানে এসেছি সবটা সত্যি জানানোর জন্য। শুভ তখন বলে কিসের সত্যির কথা বলছেন আপনি? তখনই চিৎকার করে বলে তোমার স্বামী শুধু তোমার সন্তানের বাবা নয়, আমার বোনের সন্তানের বাবাও। যা শুনেই শুভ অবাক হয়ে যায়। শুভ বলতে থাকে এটা কখনোই আদি করতে পারে না। তারপর আদিকে ঘরে নিয়ে যায় আর সেখানে এসে জিজ্ঞেস করে আকাশ যা বলেছে তা সবই সত্যি কিনা। আদি তখন কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে সবটাই স্বীকার করে নেয় এবং সে বলে সে জানে না সেদিন কি হয়েছিল। তার যতটুকু মনে আছে সবকিছুই শুভকে খুলে বলে। তাই শুভ ভাবে আসল সত্যিটা কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। মোহনা যেই ডক্টরের কাছে আসে সেই ডক্টরের কাছেই আসে শুভ এবং ডক্টরকে চেপে ধরে আর আসল সত্যি স্বীকার করায় এবং সেই সমস্ত কথাই রেকর্ড করে নেয় শুভ। রায়বাড়িতে সকলকেই ডেকে সকলের সামনেই রেকর্ডিং এর মাধ্যমেই মোহনার নোংরা চক্রান্ত ফাঁস করে শুভ। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই মোহনার নোংরা চক্রান্ত সকলের সামনে ফাঁস করে শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।